রেডি হচ্ছিলাম দাওয়াত খেতে যাব হামিমদের বাসায়। আন্টি আমাদেরকে দাওয়াত দিয়েছে। সকাল সকাল হেয়ার প্যাক বানিয়ে আমি আমার হেয়ারে দিয়েছি। আম্মু আমার জন্য অনেকগুলা কিউট কিউট ছোট ইয়াররিং এনে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসার সময় হামিমদের বাসা থেকে 2টা গাছ নিয়ে বাসায় চলে এসেছি। আমার আজকের এই ব্লগটি এগুলো নিয়েই থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইসরা জাহান ইভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আমার ব্লগ কার কাছে কেমন লাগে, আর হ্যাঁ, এই মুহূর্তে আমার এই ব্লগটি কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সকালবেলার নাস্তাতে আমি অনেকদিন ধরেই চিড়া খাচ্ছি, বেশ ভালোই লাগে। সাথে যে কোনো একটা ফল, কয়েক রকমের বাদাম ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটা নিয়ে আমি পরে একটা ভিডিও তৈরি করবনি। তারপরে দাওয়াত খেতে যাব দেখে তাড়াতাড়ি করে ঘরের কাজ বাজ শেষ করেছি, কিন্তু কোনো ভিডিওর ক্লিক নেইনি। তারপর এই তো সেই আমার সিক্রেট হোমমেড হেয়ার প্যাক। এটাই হচ্ছে আমি আমার চুলে সব সময় দিয়ে থাকি। এই হেয়ার প্যাকটা কিন্তু একদম মাগনা মাগনা। এই হেয়ার প্যাকটা বানানোর জন্য আমার কোনো টাকা খরচ করতে হয় না। এই হেয়ার প্যাকটা বানাতে আমার বাসার আশেপাশের ঘাস পাতাই যথেষ্ট। আজকে আমি যে পাতা দিয়ে হেয়ার প্যাকটা বানিয়ে দিয়েছি সেটা হলো কালোকেশি। কালোকেশি কিন্তু সবাই কম বেশ চিনো। আজকে আমি আমার চুলের গোড়ায় শুধু কালোকেশিটাই ব্লেন্ড করে দিয়েছি, এর সাথে কিন্তু কোনো কিছুই মিক্স করিনি। কালোকেশির রস আমি আজকে শুধু চুলের গোড়ায় দিয়েছি, চাইলে আপনারা সম্পূর্ণ চুলে দিতে পারেন, বেশি ভালো হবে। 1.5 ঘন্টার মতন চুলে কালোকেশি রেখে আমি শ্যাম্পু করে গোসল করে এসেছি, কারণ আমি আজকে দাওয়াতে যাব। যেদিন হেয়ার প্যাক চুলে দেওয়া হয় সেদিন শ্যাম্পু না করলে অনেক ভালো হয়। আচ্ছা, এটা নিয়ে আমি বিস্তারিত অন্য কোনো ভিডিওতে বলে দিব, এখানে বললে ভিডিওটা অনেক লং হয়ে যায়। হামিমদের বাসায় যাব দেখে রেডি হচ্ছিলাম। আমার আম্মু আমাকে 3 জোড়া কানের জিনিস এনে দিয়েছে, অনেক সুন্দর। আর আমার কিন্তু 3 জোড়া কানই ফোটানো, তবে আমি আজকে 1 জোড়া কানের জিনিস পরেছি। আমার আম্মু ছোটবেলা থেকেই আমাকে যে কসমেটিকটাই কিনে দিত না কেন অনেক সুন্দর এবং ইউনিক ইউনিক, আর এখনো সেই অভ্যাসটা আমার আম্মুর আছে। তারপরে এই তো রেডি টেডি হয়ে আমি আন্টিদের বাসায় চলে আসলাম। এসেই আমি পাতিলের ঢাকনা উঠিয়ে উঠিয়ে দেখতেছি যে তয় তরকারি একদম শেষের পর্যায়ে। আমার আসতে অনেক লেট হয়ে গেছে, আমি না সবখানে সব জায়গায় অনেক অনেক লেট করি। এসেই আমি প্রথমে 7 আপ খেলাম, সরি ক্ল্যামন সম্ভবত হবে, খেয়েছি। এসে দেখি যে কতগুলা মেহমানরা খেতে বসে গিয়েছে। আসলে এর আগেও কিন্তু অনেকগুলা মেহমানরা খেয়েছে, আমরাই হচ্ছে লাস্টে খেয়েছি। আমরা বলতে আম্মু, আন্টি, আমি আরো কয়েকজন। বিশ্বাস করেন আজকের এই দাওয়াতে আমি কোন লোভে এসেছি জানেন? বিরিয়ানির লোভে। এখন এসে দেখি যে আন্টি পোলাও আর হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস রান্না করছে। আমি পোলাও আর গরুর মাংস দিয়ে খেয়েছি, তাও আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আমার আম্মু কিন্তু সকাল সকাল আন্টিদের বাসায় এসেছে। আন্টি আর আম্মু দুজনে মিলে, মানে 2 বোন মিলে রান্না বান্না করেছে। আমি কিন্তু আজকে একদম লেট করিনি, লেট করছি ঠিক আছে, কিন্তু খাওয়ার টাইমে একদম লেট করিনি, একদম উপযুক্ত সময়ে এসেছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আন্টি আমাদের সবাইকে দই দিল, দই খেলাম। আবারও কিন্তু ঠান্ডা মান্ডা খেয়েছি, মানে ক্ল্যামন খেয়েছি, ওটার ভিডিও ক্লিক নিয়ে তারপরে হচ্ছে সবাই মিলে হাসি ঠাট্টা করে টোরে এখন আমরা বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার আগে আমি কিছু গাছের চারা নেব, অনেকদিন ধরেই ভাবতেছিলাম। আমি পোলাও গাছের চারাটা উঠিয়েছি, আর হামিম আমাকে অপরাজিতা ফুল গাছের চারাটা উঠিয়ে দিয়েছে। বাসায় এসে আমি আর দেরি করিনি, আমি 2টা গাছই বুনে দিব। এই টপটাতে হচ্ছে আমি পোলাও গাছটা বুনবো, অনেকদিন ধরে ভাবতেছিলাম। এই টপে যে গাছটা বোনা ছিল সেই গাছটা মরে গেছে, যেদিন বুনেছি সেদিনই মরা মরা ভাব ছিল, এখন একেবারেই মরে গেছে। জানি না কেন মরে গিয়েছে, ওই গাছটা আমাকে একজন এনে দিয়েছিল। আচ্ছা যাই হোক, এই পোলাও গাছটা যে হামিমদের বাসা থেকে এনেছি, সেই হামিমদের বাসার পোলাও গাছটা কিন্তু আমার নিজ হাতেরই বোনা। আজ থেকে 1 বছরেরও বেশি হয় যে ওই গাছটার। হামিমদের বাসার পোলাও গাছটাতে কোনো বাচ্চা কাচ্চা দিতেছিল না যে আমি আনবো, অবশেষে 3-4টা বাচ্চা কাচ্চা দিচ্ছে। ওখান থেকে আমি একটা বাচ্চা এনেছি, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। হামিমদের বাসায় যে অপরাজিতা ফুল গাছ, ওইটা কিন্তু হামিম বনেছে, তাও বছরখানেক আগে। ওই গাছটা থেকে বীজ এনে আমি গাছ বনেছি, 3টা গাছ হয়েছে আমার বারান্দায়, মাশাআল্লাহ এখনো আছে। আমি আজকে অপরাজিতা ফুল গাছের বীজ আনিনি, গাছের নিচে বীজ পড়ে অনেকগুলা চারা হয়ে রয়েছে, তাই ভাবলাম যে একটা গাছ এনে বুনি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। গাছ বনে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে বসে ফুল পিঠা খাচ্ছি। এই ফুল পিঠাগুলা আম্মুর বান্ধবী দিয়েছে, মানে আন্টি দিয়েছে। ফুল পিঠার উপরে গুড় পাক দিয়ে দিচ্ছে, সেজন্য খেতে বেশ ভালোই লাগতেছে। আম্মু কাঁচা আমের জুস বানিয়েছে, কাঁচা আমের জুস খেলাম। সেদিন আম্মু বাজার থেকে পাকা আম এনেছিল, পাকা আমের মধ্যে একটা কাঁচা মিষ্টি আম ছিল, সেই আমটা দিয়ে হচ্ছে আম্মু জুস বানিয়ে দিয়েছে। তারপর সন্ধ্যা টাইমে ড্রাগন ফল খেলাম। আর আমার ফেস চুল দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ আমি একটু শুয়েছিলাম।
গিয়েছিলাম, শুয়ে ঘুমায়েও গেছিলাম। সন্ধ্যা টাইম, সেজন্য উঠে বসেছি আর ড্রাগন ফল খাচ্ছি, আর আমার বাবাই কিন্তু তখনও ঘুমাচ্ছিল। আচ্ছা, যাই হোক, আজকের আমার এই ব্লগটি এখানে শেষ করছি। নতুন কোনো ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমার ফেসবুক পেজের নাম আর ইউটিউব চ্যানেলের নাম এক, ইভা ব্লগ। এখনো যারা যারা আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।